আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক ভাইরাসে স্টক ব্যবসা করতে চান। তাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইম্পোর্টেন্ট হতে চলেছে। তো দেখেন বর্তমানে আরকি আমি গ্রামের বাড়িতে আছি। এই যে দেখতে পাইতেছেন আসলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি বাড়ি। আর এখন আরকি আমি বাড়িতেই আছি। আমি বাড়িতে পানের বিজনেস করতেছি আপনারা জানেন। এখন আমি দোকানের বিজনেসটা করতেছি না বাট দোকানটাও চালু করতেছি না। ঢাকা যে দোকান আছে আমার সেটাও চালু করতেছি না। এখন স্টক ব্যবসা কিভাবে করতে পারবে? এবং মানে স্টক যে ব্যবসাটা সেটার আইডিয়াটা কি? এই বিষয়ে অনেক ভাইরা আছে বুঝেন না এবং জানেন না। তাদের জন্য আজকের ভিডিওটা মানে অনেকটা ইম্পোর্টেন্ট হতে চলেছে। আমি প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে বলব যারা স্টক ব্যবসা করতে চান। স্টক ব্যবসাটা মানেটা কি? অনেক ভাইরা আছে এই বিষয়টাও বুঝেন না। মানে ধরে নিন আপনি যেকোনো যেরকম ফল-ফলালি কিংবা যেকোনো প্রোডাক্ট নিয়ে আপনি স্টক করে রাখছেন বাসা-বাড়িতে এবং দোকানে। সেগুলো আবার অ্যা থাকে না যে বছর সিজনালি ব্যবসা। যেরকম হতে পারে এখন আপনি কিছু প্রোডাক্ট রেখে দিছেন, বাট সিজনের সময় পরে আপনি ওগুলো সেল করবেন। বিষয়টা হচ্ছে এই। এখন দেখা যাইতেছে এই বিষয়ে আনুমানিক কত টাকা পুঁজি লাগতে পারে? আচ্ছা, পুঁজিটা হচ্ছে হলো 4 সাবজেক্ট। এই বিষয়ে আসলে আপনি কতটুক জানেন? মেইনলি হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি এই বিষয়ে আপনার আইডিয়াটা কতটুক। আগে পরে যদি আপনি স্টক ব্যবসা করে থাকেন, তাহলে দেখা যাইতেছে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং আপনার জন্য বোঝাটা একটু সহজ হবে। আর যদি আগে পরে এই ধরনের ব্যবসা না করে থাকেন, তাহলে আপনার জন্য তো একটু বিপজ্জনক হতেই পারে। আচ্ছা, স্টক ব্যবসা করতে গেলে আপনার কিরকম টাকা লাগতে পারে এবং কত টাকার প্রয়োজন? এবং আপনি কোন ব্যবসাটা করতে চান সেটার উপরও আপনাকে ডিপেন্ড করবে। এখন দেখা যাইতেছে আপনি ব্যবসা করতেছেন ফলের ব্যবসা এবং এখন আপনি ব্যবসা করতেছেন ২০২৫ সালে। অনেকে আছে আবার সিগারেটের ব্যবসা করতে চান। সেগুলা স্টক করে আপনি রেখে দিছেন বাসা-বাড়িতে, দোকানে। তারপর আপনি চাইতেছেন ওখান থেকে আপনি আস্তে, আস্তে সেল করার জন্য। হ্যাঁ, দেখেন তবে আপনার উপরে ডিপেন্ড করবে যে এই বিষয়ের ভিতরে যে আপনি কতটুক আইডিয়া জানেন। আগে পরে যদি আপনি এ ধরনের ব্যবসা না করে থাকেন, তাহলে তো সেই ক্ষেত্রে আপনার জন্য একটু ঝামেলা হতে পারে। আমি বলতে চাই যারা এই ধরনের ব্যবসা করে থাকেন, তাদের জন্য একটু ব্যাপার অন্যরকম হয়ে দাঁড়ায়। যদি আপনি আগে পরে ব্যবসা করে থাকেন, আপনার ভিতরে একটু অভিজ্ঞতা থাকবে এবং আইডিয়া থাকবে যে আসলে ব্যবসাটা কিভাবে করতে হয়। আর আপনি তো অনেক টাকা ইনকাম করবেন ব্যবসা করে। আর যদি এরকমটা থাকে যে না আপনি আগে পরে কখনো ব্যবসা করেনই নি, আর এটার প্রতি আপনার আইডিয়া নাই, তাহলে আমার মনে হয় না যে এইদিকে আপনার না আগাইতেই ভালো। আর স্টক ব্যবসা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন পড়তে পারে। আ অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ২০২৫ সালে আসলে কিরকম টাকা লাগতে পারে? ধরে নিন আপনি ১ থেকে ২ লক্ষ টাকা। সর্বোচ্চ ১ লক্ষ টাকা তো আপনার লাগবেই। যেকোনো বিজনেস করেন না কেন। স্টক ব্যবসা হচ্ছে আপনি যেকোনো প্রোডাক্ট কিনে আপনি গ্রামের বাড়িতে এবং শহরে কিংবা বাসাবাড়িতে, দোকানে আপনি স্টক করে রেখে দিছেন। তারপরে ওখান থেকে প্রতিদিন এবং প্রতিনিয়তভাবে আপনি আস্তে, আস্তে করে সেল করবেন। এটাকে বলে স্টক ব্যবসা। ধরে নিন আপনার একটি মুদি দোকান আছে। সেখান থেকে আপনি কিছু প্রোডাক্ট আপনি আপনার গোডাউন কিংবা বাসাবাড়িতে আপনি রেখে দিছেন। বাট সেখান থেকে আপনি আস্তে, আস্তে সেল করতে চান। বিষয় হচ্ছে এই। সেলের যে বিষয়টি আছে যে আপনি প্রতিদিন গাড়িতে করে এবং আপনি নিজে হোক সেগুলো আপনি সেল করবেন। সে সেলের ক্ষেত্রে দেখা যাইতেছে যখন আপনি সেলগুলো করবেন, সেই ক্ষেত্রে আপনার উপরও ডিপেন্ড করবে যে ওই মালগুলো আপনি কোথায় দিতেছেন। মার্কেটে হতে পারে, প্রত্যেকটা দোকানে, দোকানে হতে পারে। সেগুলো দেবার পরে তারপরে আস্তে, আস্তে মালগুলো সেল করে থাকবেন। হ্যাঁ, এইভাবেই। তো সর্বোচ্চ কথা হচ্ছে কোনটা? আপনি যখন এই বিষয়টা আপনি না বুঝবেন, যদি কারো মাধ্যমে কিংবা কেউ যদি আপনাকে পরামর্শ দিয়ে থাকে যে আপনি স্টক ব্যবসা করেন। যেরকম যেকোনো জিনিস অনেকে আছে আবার সিজনালি যেরকম পেঁয়াজের ব্যবসা করে থাকে। ধরে নিন আপনার বাড়িতে আপনি ৫০ মণ কিংবা ১০০ মণ পেঁয়াজ আপনি কিনে রেখে দিছেন। আপনি চাইতেছেন যখন আরকি দাম হবে তখন দেখা যাইতেছে আপনি এগুলো বিক্রি করবেন। এখন আপনি কিনতেছেন ৳১,০০০ ৳১৫০০ দিয়া, তখন ৳৩,০০০ ৳৪,০০০ হলে মালগুলো আপনি ছেড়ে দিবেন। এটাকে বলে স্টক ব্যবসা। অনেক ভাইরা আছে আবার যেরকম আপনার চাউল, গম, তারপরে কালি জিরা, পরে অনেক বিভিন্ন ধরনের থাকে না? এই ধরনের। অনেকে আছে আবার কাঁঠালের ব্যবসা করে থাকেন কিংবা অনেকে আছে আবার যেরকম আচার, চকলেট, খাবারের যে আ ব্যবসাগুলো থাকে সেগুলো স্টক ব্যবসা করে রাখেন। তারপরে রমজান মাস আসলে সেগুলো সেল করে থাকেন। অনেকে ভাইয়েরা আছে আবার দেখবেন যে আপনার পানি জাতীয় যে খাবারগুলো থাকে সেগুলো আবার বিক্রি করে থাকেন। স্টক করে রেখে, রেখে তারপরে সেলগুলো করে থাকেন। কিন্তু এগুলোর ভিতরে মেইন যে পয়েন্টটা সেটা আমি বলতে চাই কোনটা? যে বিষয়ে ব্যবসা করুক না কেন,
সিগারেটের যে ব্যবসাগুলো আছে সেটা হচ্ছে মোস্ট পপুলার একটি ব্যবসা। আর এটা হচ্ছে স্টক ব্যবসা। যদি আপনি ১,০০,০০,০০০ টাকার মালও যদি আপনি ঘরে রেখে দেন, তাহলেও আপনার কোনো সমস্যা নেই। আর পাবলিক এটা খায়, আর এটা খাবেই। আর যখন এই ধরনের বিজনেস আপনি যখন করবেন, হিউজ পরিমাণে আপনার টাকার প্রয়োজন হবে। সেলটা একটু বেশি হবে, লাভটা সীমিত, কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণে। তবে আপনাকে এই বিষয়ে বুঝতে হবে। অনেকে আমাকে তো এই প্রতি কিছু প্রায় ভিডিওতে বলে থাকে যে, "ভাই আমরা এই ধরনের বিজনেস করতে চাই। আর রবিউল ভাই আপনি এরকম একটি ভিডিও দেন যেটা আমরা খুব ইজিলি ভাবে এই ধরনের একটি ব্যবসা করতে চাই।" দেখেন, এই ধরনের ব্যবসা করতে গেলে আপনার প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন পড়বে। আর টাকাটা ফোর সাবজেক্ট। মেইন যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি এই প্রোডাক্টগুলো কোথা থেকে কিনবেন? এটা তো আপনাকে জানা উচিত। যদি আপনি এগুলো না জানেন, তাহলে তো আপনার জন্য একটু সমস্যা হতেই পারে। সেগুলো কিরকম সমস্যা? যেরকম হতে পারে যখন আপনি এই মালগুলো আপনি বাসাবাড়িতে হোক কিংবা আপনার দোকানে হোক, সেগুলো তো আপনাকে রাখতে হবে। আচ্ছা, যখন আপনি রাখবেন তখন দেখা যাইতেছে এই মালগুলো রাখার ক্ষেত্রে আপনাকে তো আগে বুঝতে হবে, আপনি ডাইরেক্ট সরাসরি কোম্পানি থেকে কি আনতে পারবেন? না। যদি কোনো ম্যানেজার থাকে কিংবা ডিলারশিপ থেকে, হয়তো তার মাধ্যমে আপনি মালগুলো ক্রয় করতে পারবেন। অর্থাৎ আপনি নিতে পারবেন। যেরকম হতে পারে যেকোনো কোম্পানির কাছে থেকে আপনি প্রোডাক্টগুলো নিবেন। আগে তার সাথে আলাপ করবেন যে, "ভাই আমি স্টক ব্যবসা করতে চাই বা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চাই। এই মালগুলো নিয়ে আমি আমার বাসা-বাড়িতে কিংবা আমি আমার দোকানে রেখে তারপরে আমি মালগুলো সেল করব। বাট পাইকারি মাল কিনে নিয়ে পাইকারি সেল করতে চাই।" যদি আপনি একটু আইডিয়া দিতেন বা আপনি যদি আমার সাথে এই বিষয়ে একটু কথা বলতেন, তাহলে দেখা যেতেছে আপনি তার সাথে সুন্দরভাবে বসে যেমনি ব্যবসা ভালো হয় কিংবা যেমনি ব্যবসা করা যায়, আপনি চাইলে সেই ধরনের ব্যবসা করতে পারবেন খুব ইজিলি ভাবে। আর যদি এরকমটা মনে হয় যে না, আপনার ভিতরে একটু মনে ভয় কাজ করে কিংবা আপনি বুঝবেন কিনা কিংবা টাকা-পয়সা খরচ করবেন, ইনভেস্ট করবেন, তারপরে যদি লস হয়ে যায় তাহলে আপনার জন্য একটু ঝামেলা হতে পারে। যদি এরকম কোনো কিছু মনে হয়, আমি মনে করি যে না, এটার দিকে আপনার না আগাইতেই ভালো। আপনি চাইলে অন্য কোনো বিজনেস এবং অন্য কোনো ব্যবসা আপনি করতে পারবেন। তার কারণ কি, আপনি যদি কোনো কিছু না বুঝে যদি অনেক টাকার মাল যদি আপনি স্টক করে রেখে দেন বাসাবাড়িতে কিংবা দোকানে, তাহলে যদি সেই মালগুলো যদি আপনি কোনো জায়গায় না দিতে পারেন এবং যদি আপনার কাছে থেকে কেউ না চিনে কিংবা না জানে, তাহলে দেখা যেতেছে আপনি একটু ধরা খেয়ে যাবেন। আমি চাই না যে আপনার জন্য কোনো প্রকার কোনো প্রবলেম হোক কিংবা কোনো সমস্যা হোক। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সর্বোপরি কথা হচ্ছে কোনটা, যে জিনিসটা বুঝবেন আপনি সে জিনিসটা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। আমার কোনো আপত্তি নাই। তবে আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনাকে ব্যবসাগুলো করতে হবে। না জেনে কোনো ব্যবসা করাটাই একদম ঠিক না, আমি মনে করি। যেকোনো ব্যবসাই হোক। স্টক ব্যবসা হতে পারে, পাইকারি ব্যবসা হতে পারে, ডিলারশিপ ব্যবসা হতে পারে। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।